হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় তখন কাল ও নীল বর্ণের দুজন ফেরেশতা আগমন করে। একজনের নাম মুনকার, অন্যজনের নাম নাকির। তারা তাকে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে? সে বলবে, সে আল্লাহর বান্দা ও রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তখন ফেরেশতাদ্বয় বলবে, আমরা আগেই জানতাম তুমি এ উত্তরই দেবে। এরপর তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়, সেখানে আলো ব্যবস্থা করা হয়। এরপর তাকে বলা হয়, এখন তুমি নিদ্রা যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, তাদেরকে আমার অবস্থা সম্পর্কে এই সংবাদ দেব। তখন ফেরেশতাদ্বয় তাকে বলে, তুমি ঘুমাও সেই নববধূর মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগ্রত করে না। এমনইভাবে একদিন আল্লাহ তাকে জাগ্রত করবেন। আর যদি সে ব্যক্তি মুনাফিক হয়, সে উত্তর দেবে, আমি তার রাসূল সম্পর্কে মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম, বাস্তব অবস্থা আমি জানি না। তাকে ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এই উত্তরই দেবে। তখন মাটিকে বলা হবে, তার উপর চাপ সৃষ্টি করো। মাটি এমনভাবে চাপ সৃষ্টি করবে যে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। কিয়ামত সংগঠনের সময় তার উত্থান পর্যন্ত এ শাস্তি অব্যাহত থাকবে। হাদিসটিকে থেকে আমরা যা শিখতে পারলাম: 1. কবরে প্রশ্নকারী ফেরেশতাদের নাম ও তাদের বর্ণনা আলোচনা হলো। 2. ঈমানদারের জন্য কবর প্রশস্ত করা হবে, কবরে অন্ধকার দূর করতে আলোর ব্যবস্থা করা হবে। 3. ঈমানদার কবরে প্রশ্ন উত্তরের পর্বের পর পরিবারের কাছে ফিরে আসতে চাবে, তার নিজের সফলতার সংবাদ শোনানোর জন্য ও পরিবারের লোকেরা যেন এ সফলতা অর্জনের জন্য সৎকর্ম করে সে ব্যাপারে উৎসাহিত করার জন্য। 4. ঈমানদার ব্যক্তি বারজাখের জীবনের সুখ নিদ্রায় বিভোর থাকবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তার নিদ্রা ভেঙে যাবে, ফলে সে অনেকটা বিরক্তির স্বরে বলবে, হাই, কি আমার নিদ্রাস্থল থেকে উঠালো? তাদের বলা হবে, এটা তো যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। 5. কাফের ও মুনাফিকরা কবরের শাস্তি ভোগ করবে।